ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে সোমবারও বন্ধ ছিল ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী বেশ কিছু বিমানের ফ্লাইট। এসবের গন্তব্য ছিল আবুধাবি, দুবাই, কুয়েত, কাতার সহ বেশ কিছু দেশে। 28 তারিখ রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে 102টি। এদিকে বাতিল হওয়া ফ্লাইটের অনেকেই এখনও ঘুরছেন বিমানবন্দরে। তাদের দাবি, সরকার বা এয়ারলাইন্স কেউ তাদের সাথে যোগাযোগ করেনি। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। কাতার প্রবাসী অলিমুল্লাহ 15 বছর ধরে থাকেন সেখানেই। বেসরকারি বাংলাদেশি এক বিমান সংস্থার ফ্লাইটে 28 ফেব্রুয়ারি তার যাবার কথা ছিল দেশটিতে, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বন্ধ হয়ে যায় সেই ফ্লাইট। এজেন্সি বা এয়ারলাইন্স কারো সাথেই করা যাচ্ছে না যোগাযোগ। এখন অলিমুল্লাহও জানেন না তার পরবর্তী গন্তব্য কি হবে। ফ্লাইটটা আমার 28 তারিখে ছিল, বুকিং কার্ড পাইছি, সামানও আমি বেল্টে দিয়ে দিছি। পরে যাই আধা ঘন্টা 1 ঘন্টা পরে যাই বলছে দোহা ভেজাল চলতেছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। যুদ্ধ চলতেছে, যেতে পারবেন না। জি আমাদের সাথে যোগাযোগ করে নাই। একই দিনে আরেক ফ্লাইটে সৌদি আরবের জেদ্দা যাবার কথা ছিল ইসমাইল ও দিদারুলের। বাতিল হওয়া ফ্লাইটের নেই আপডেট, তাই ভিসার মেয়াদ শেষ হবার আগেই অন্য এয়ারলাইন্সের টিকিট করে যেতে হচ্ছে গন্তব্যে। এমারাতে ফ্লাইট আছে 28 তারিখ ফ্লাইট বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে আমাদের ভিসার মেয়াদ ছিল 3 তারিখ পর্যন্ত। না, আজকে টিকিট কাটছি, 20 টাকা দিয়ে ইউজ বাংলা টিকিট নিয়ে নিছি। ইউজ বাংলা আজকে 4:20 ফ্লাইট। ইনশাল্লাহ আশা করা যাওয়া যাবে যদি ফ্লাইট চালু থাকে। অনেকের আবার ফ্লাইট চালু হলেও নিরাপদে পৌঁছানো নিয়ে রয়েছে শঙ্কা। তো কয়েকদিনের টেনশনে ছিলাম, এখন আমার আজকে এই ফ্লাইটটা, এখন যাই বুঝে যাবো আর কি ভিতরে গেলে কি অবস্থা। ফ্লাইটে ট্রাভেলসে বলছে ইনশাল্লাহ ওকে আছে। দামামের ফ্লাইট চালু হয়েছে কিনা এখন আমরা জানি না, তবে এয়ারপোর্টে তো এসে ভোগান্তি হচ্ছে। আমার এজেন্সি কয়েছে এয়ারপোর্টে থাকতে। এসব নিয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলেও সিভিল এভিয়েশন কিংবা এয়ারলাইন্সের কোনো প্রতিনিধি সাড়া দেননি। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা।